এর আগে আমি তোমাদের 25 পৃষ্ঠা অবধি শিখিয়েছিলাম। আজ শুরু হবে 26 থেকে। 26-এর 5 নম্বরেরটা কি বলছে, নিচের প্রতিটি ভগ্নাংশের 3টে সমতুল্য ভগ্নাংশ লিখে। ঠিক আছে, তাহলে সমতুল্য ভগ্নাংশ কাকে বলে? প্রথমে আমি এরটা তোমাকে বুঝিয়ে দিচ্ছি, তারপরে বিটটা পারবা, তারপরে সি ডি ই 3টি একই অঙ্ক, যে কোনো একটা ভালো করে বুঝে নাও, তারপরে বাকি 3টি করতে পারবা। ঠিক আছে, তাহলে 5 নম্বরে এরটা দেখো কি বলছে, 1/5। এই যে 1/5 আছে, এর 3টি সমতুল্য ভগ্নাংশ বার করতে বলেছে। সমতুল্য মানে কি, যেন তারা এই 1/5ই হয় শেষে। তাহলে আমরা কি করব, মনে মনে 2 দিয়ে গুণ করে নেব দুজনাকেই। এই ওপর নিচে দুজনাকে 2 দিয়ে গুণ করব, লব আর হরকে একই সংখ্যা দিয়ে গুণ করব। তাহলে 2 × 2 = 2 1 2, 5 2 10। ঠিক আছে, এটাকে যদি কাটি আমরা, 2 1 2, 5 2 10, 5-এর 1 এগিয়ে দাঁড়াবে। বুঝতে পারলে? এটাকে বলা হয় সমতুল্য ভগ্নাংশ। তাহলে আমাদের বলেছে 3টি বার করতে, তাহলে আমরা এখানে লিখি দেখাবো না, আমরা মনে মনে চালাকি করে করব। এর সাথে 3কে গুণ করব, উপরে নিচে দুজনকে 3 দিয়ে গুণ করব। তাহলে কত হবে? 3 1 3, 3 5 15। এটাকে কাটলে সে 1/5ই হবে। তারপরে আমরা 4 দিয়ে করব, 4 1 4, 4 5 20। ঠিক আছে, তারপরে আমরা করব 5 দিয়ে, 5 1 5, 5 5 25। হয়ে গেল আমাদের 3টি সমতুল্য এর। তাহলে বিটটাও ঠিক ওইভাবেই করবা, 2কে 2 দিয়ে গুণ করে নেবা, 4 হবে। তারপরে 2 দিয়ে গুণ করবো, 10 হবে, 10-এর 4 হবে, 6-এর 15 হবে, এইভাবে করে নেবা। ঠিক আছে, তাহলে এবার আমি চলে যাচ্ছি সি ডি আর ইটটা। তাহলে সি ডিটা ছেড়ে দিলাম, লাস্টে ইটটা আমি করে দিচ্ছি, তারপরে সি আর ডিটা তোমরা করে নেবা, বুঝতে পারবা। দেখো এবারে ইটটা আছে, ইটটা কী করবো, একটা তো মিশ্র, কীভাবে করব, এই 3 আর 4/5 আছে, তাহলে একে গুণ করে নেব, 3 5 15 আর 4 19, 19-এর 5 হয়ে গেল। এবারটাকে 2 দিয়ে গুণ করবো মনে মনে, 2 দিয়ে গুণ করলে কত হবে, 19 2 38 আর 10। বুঝতে পারলে? এটাকে ভাগ করলে 3 15 4-এর 5ই হবে, দেখে নিও। তারপরে 3 দিয়ে গুণ করব, তাহলে 3 দিয়ে গুণ করলে কত হবে, 19 1 19, 19 2 38, 3 19 57, তাই তো? 57/3 দিয়ে একেও গুণ করবো মনে মনে, 15। বুঝতে পারলে? তারপরে 4 দিয়ে গুণ করবো, 4 19 কত, 76, তাই তো? 4 19 76, একে 4 দিয়ে মনে মনে গুণ করে নেবো, 4 5 20। হয়ে গেল 3টি সমতুল্য। দেখতে পেলে? যদি সমতুল্য তোমার সন্দেহ হয়, এই দেখো 76টাকে ভাগ করে নাও, 76কে 20 দিয়ে ভাগ করো, 3 20 60, 16 থাকছে, 16/20। এটাকে কাটাকুটি করে ছোটো করা যাচ্ছে, 4 দিয়ে কাটলে 4 4 16, 5 দিকে 4 5 20। তাহলে দেখো উপরে 4 বাঁচছে, এখানে 5 বাঁচছে, তাহলে সমান 3 পূর্ণ 4-এর 5 হয়ে গেল। দেখলে সব সমতুল্য, সবাই সমান, যাকে ভাগ করবা এই 3 পূর্ণ 4-এর 5ই হবে। তাহলে 5 নম্বরগুলো এবার বাকিগুলো তোমরা করতে পারবা, সিটটা ডিটটা আর বিটটা নিজে থেকে করতে পারবা। ঠিক আছে, আমি এরটা আর ইটটা করে দিলাম, বাকি কটা তোমরা করে নিও। তারপরে 6 নম্বরে দেখো কি বলছে, 6 নম্বরে বলছে নিচের ভগ্নাংশগুলিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে। লঘিষ্ঠ আকারে প্রকাশ করা কাকে বলে? এই যে এই 16 20টাকে আমি কাটলাম, কেটে ছোটো করলাম, এটাকে লঘিষ্ঠ আকার বলে। তাহলে এখানে কটা আছে, 5টা অঙ্ক আছে, তার মধ্যে আমি কটা করে দেবো, 2টো কিংবা 3টে করে দেবো, তোমরা দেখো বুঝে যাবা। তাহলে আমি কোনটা করে দেবো, সিটটা করে দিচ্ছি আর ইটটা করে দিচ্ছি। ঠিক আছে, এরটা তো সহজ হয়ে যাবে তখন। তাহলে 6-এর দেখো কত আছে, 72 108। প্রথমে যদি বড় সংখ্যাতে তোমরা না পারো, 2 2 করে চেষ্টা করবা,
প্রথমে 2 দিয়ে কাটা না গেলে 3 দিয়ে, 3 দিয়ে কাটা না গেলে 4 দিয়ে, এভাবে এক ধাপ করে বাড়াবো। তাহলে এর 2 আছে 8 আছে, দুজনকে 2 দিয়ে ভাগ করা যাবে। তাহলে 2 দিয়ে প্রথমে করবো 36 দোকানে 72, 54 দোকানে 108, তাই তো। তারপর ফের 2 দিয়ে করবো, 2 দিয়ে করলে কত হবে? 18 দোকানে 36, 27 দোকানে 54। তারপর আর 2 দিয়ে যাচ্ছে না, 27 চলে এসেছে। তাহলে 3 দিয়ে চেষ্টা করবো, 3 দিয়ে কাটলে 3 6 18, 3 9 27। তারপর ফের 3 দিয়ে কাটবো, 3 দোকানে 6, 3 3কে 9। তাহলে আর যাচ্ছে না, লাস্টে কী বসলো? 2 আর 3 বসলো। তাহলে সমান 2 3 হলো অ্যান্সার। বুঝতে পারলে? তারপর আমি করে দিচ্ছি সি হয়ে গেল। ডিটটা বড় মনে হচ্ছে, ডিটটা করে দিই। দেখো ডিটটা 243 405। ঠিক আছে, তাহলে 2 দিয়ে তো যাবে না, পরিষ্কার দেখা যাচ্ছে লাস্টে মৌলিক সংখ্যা আছে 3 আর 5 আছে। তাহলে 3 দিয়ে চেষ্টা করব, 3 দিয়ে করে দেখি যায় কিনা। 3 8 24, 3 1 3 যাচ্ছে। নিচেরটা 3 দিয়ে দিলে 3 13 39, সাথে থাকছে 1, 3 5 15 যাচ্ছে। তাহলে দেখো এটা 40 ধরে নাও, 40 কাকে কেটে দাও, 3 দিয়ে ভাগ করলে কথা হচ্ছে 3 13 39। তাহলে 1 10 3 13। তাহলে 39 আর 40 এক মেঝে থাকছে, 1 টাকায় 5-এর পাশে বসিয়ে দেবো। তাহলে কত হয়ে যাবে? 15। তাহলে 3 দিয়ে ভাগ করলে 3 5 15, 135 হয়ে গেল। ফের 3 দিয়ে যখন ভাগ করবে 24 টাকা ধরে নেবো। তাহলে 3 8 24, তাহলে 3 বেঁচে আছে, 3 1 3, 81 হয়ে গেল। তাহলে ফের 3 দিয়ে চেষ্টা করবো, 3 দিয়ে যাচ্ছে এখানে, 3 4 12, 3 5 15 যাচ্ছে। তাহলে 3 দিয়ে কাটলে দেখো এই 13কে 3 দিয়ে ভাগ করলে 3 4 12। তাহলে হাতে এক মেঝে থাকছে, পাশে বসিয়ে দিলাম 5-এর, 15 হয়ে গেল। তাহলে 3 5 15, 45 হয়ে গেল। একে 3 দিয়ে ভাগ করলে কত হবে? 3 দোকানে 6 আর 2 মেঝে থাকছে 8 থেকে। তাহলে 2টাকে এখানে পাশে বসিয়ে দিলে 21 হয়ে যাবে। তাহলে 3 7 21, 27 হয়ে গেল। তারপর ফের 3 দিয়ে দেবো, 3 দিয়ে দিলে 3 9 27। তারপরে একে 3 দিয়ে দিলে 3 1 3, 15 হচ্ছে, 3 5 15 হলো। তারপর ফের 3 দিয়ে দেবো, 3 দিয়ে দিলে 3 3 9, 3 5 15। আর যাচ্ছে না, মৌলিক সংখ্যা বার হয়ে গেছে। তাহলে এর উত্তর হলো 3 এর 5। বুঝতে পারলে? তাহলে আমাদের হয়ে গেল 6 নম্বরগুলা। এবার আমরা চলে যাব 7 নম্বরে। ঠিক আছে, তাহলে বাকি অঙ্কগুলো নিজেরা এইভাবে কেটে কেটে করে দেখে নেব। তাহলে এবার 7এরটা দেখো কি বলছে, নিচের ভগ্নাংশগুলি ছোট থেকে বড় ঊর্ধ্বক্রমে সাজায়। ঊর্ধ্ব বলতে ছোট থেকে বড়, মানে নিচ থেকে উপরে যাওয়া, আর আর্ধ মানে হচ্ছে ওপর থেকে নিচে আসা। তাহলে পরীক্ষার খাতায় এই ছোটো থেকে বড় লেখা না থাকতে পারে, ঊর্ধ্বক্রম আর আর্ধক্রম থাকবে, এটা মাথায় রাখবা। যে যদি ঊর্ধ্ব বলে তাহলে নিচ থেকে উপরে যাওয়া, আর যদি আর্ধক্রম বলে উপর থেকে নিচে আসা, মানে বড় থেকে ছোট সাজানো, আর একটা হলো ছোট থেকে বড় সাজানো। এখানে আর্ধক্রম বলেছে, মানে ছোটোটা আগে সাজাতে হবে, তারপরে ধীরে ধীরে বড়োর দিকে যেতে হবে। তাহলে 7-এর এরটা দেখো, 7-এর এরটা সহজ, খুব ভালো করে আমরা বুঝতে পারছি, এর আগে তো আমরা শিখে এসেছিলাম। হর যদি কমাতে থাকে আর লব যদি একই রাখে তাহলে সে তার মান বাড়ে। তাহলে এখানে দেখো সবাই লব একই আছে, হর কমতে কমতে এসেছে, তাহলে এখানে 2-এর 7 সব থেকে বড় হবে আর 5-এর 7 সব থেকে ছোটো হবে। আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের প্রমাণ করে দেখাতে হবে। তাহলে এখানে আমি লসাগু করে নিই, 2 4 আর 5-এর, 2 4 আর 5। লসাগুর ক্ষেত্রে যদি দুটো সংখ্যা যায় তখন লসাগু করা যাবে, কিন্তু গসাগুর ক্ষেত্রে যতটা সংখ্যা থাকবে সবাইকে যেন যায় তবে গসাগু হয়। ঠিক আছে, লসাগুতে দুটো সংখ্যা গেলেই হলো। তাহলে এখানে 2 দিয়ে যাচ্ছে, 1 2 5 আর যাবে না। তাহলে 2 × 2 × 5, তাহলে সমান সমান 20 হলো লসাগু। তাহলে প্রথমে কে আছে? 7-এর 2, 7-এর 4, 7-এর 5। প্রথমে তাহলে এর মানটা বার করে, তাহলে আগে 20 লিখে দেবো। 20 যখন আমাদের লসাগু হয়ে যায়, সবাইয়ের হর 1 করে নিলে আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে 20কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 10 হয়। তাহলে গুণিত 7, তাহলে এ হয়ে গেল 70
বাই 20। তারপর এরটা দেখবো আমরা, এরও আগে 20 লিখে নেবো। তাহলে 4 দিয়ে ভাগ করলে কত হবে, 20কে 5 হবে গুণিত 7। তাহলে কত হলো, 5 7কে 35 হলো, 35/20। তারপরে আর কে বেঁচে আছে, 7-এর 5 বেঁচে আছে। তাহলে আগেই 20 লিখে নেবো, 5 দিয়ে ভাগ করলে 4 হবে ইন্টু 7। তাহলে সমান সমান এ হলো 28/20। তাহলে একজনা 28, একজনা 35, একজনা 70। তাহলে সব থেকে ছোটো কি, এ ছোট হলো, সব থেকে ছোট। তাহলে আমরা এখানে 7-এর 5টাকে প্রথমে লিখব, কারণ আমাদের ছোট থেকে বড় বলেছে, এটা মাথায় রাখতে হবে। তারপরে আমরা লিখব 7-এর 4কে, তারপরে আমরা লিখব 7-এর 2কে। তারপরে সব লেস দেনের চিহ্ন দেবো, কারণ বড় ওইদিকে আছে, তাহলে লেস দেনের চিহ্ন দেবো। এই যেন গ্রেটার দেনের চিহ্ন দিয়ে ফেলো না মাঝখানে, তাহলে এ বড় হয়ে যাবে, অঙ্ক কেটে দেবে। এই দিককে বড় যখন থাকবে তখন লেস দেনের চিহ্ন দেবে এইভাবে, ঠিক আছে। এই দিক থেকে খোঁচা মারবে, আর যখন এইদিকে বড় থাকবে ওইদিকে ছোট থাকবে তখন এই দিক থেকে খোঁচা মারবে। এটা হলো গ্রেটার দেন, আর এইভাবে যদি থাকে সেটা হলো লেস দেন, ঠিক আছে। এটা মাথায় রাখবা। তাহলে এ ছোট, এ মেজো, এ বড়, এটা আমাদের আনসার হয়ে গেল, বুঝতে পারলে। এবার বিটটা করে দেবো, তারপরে তোমরা সব অঙ্কগুলো নিজের থেকেই করতে পারবা, ঠিক আছে। কারণ এরটা যখন করে দিয়েছি, এরটা, এইটটা, ডিটটা, এগুলো সব তিনটেই এক, তাহলে একটা করে দিয়ে বুঝিয়ে দিলাম। এবার বাকি দুটো করতে পারবা। এবার বিটটা যে করে দেবো, বাকিগুলো তোমরা করতে পারবে একা একা, ঠিক আছে। বিটটা দেখাচ্ছি, একটু ভালো করে বোঝো ব্যাস, ঠিক আছে। কত আছে বিটটা, 5 × 3 = 4, 5 × 5 = 9, 5 × 8 = 12, তাই তো, ঠিক আছে। তাহলে আমরা আগে কি করব, আগে এটা ভেঙে নেব। আগে এগুলোকে সব ভেঙে মিশ্র আছে অপরকৃত করে নেব। তাহলে 4 × 5 = 20, আর 3 কত, 23। এগুলো তোমরা ক্লাস 5 শিখেছো। 23-এর 4 হয়ে গেল, এই 5 আর 4 গুণ আর এর সাথে যোগ করে দিলাম, তাহলে 23-এর 4 হয়ে গেল। তাহলে 5 × 9 = 45, আর 5 = 50, 50-এর 9 হয়ে গেল। 5 × 12 = 60, আর 6 = 68, এই 12 হয়ে গেল। তাহলে ঠিক আছে। এবার এদের লসাগু বার করে নেব। 4 9 12, 2 দিয়ে দিলে 2, 9 6, তারপর ফের আরেকবার 2 দিয়ে দাও। 2 দিয়ে 2 দেওয়া দরকার নেই লসাগুর ক্ষেত্রে, বড় সংখ্যা দিয়ে একবার করে নিলেও হয়, কিন্তু তোমাদের বুঝতে সুবিধা হবে তার জন্য করছে এইভাবে। 2 1 2, 9 নেমে এলো 3, তারপর 3 দিয়ে যাচ্ছে 1, 3 3 9, 1, তাহলে আর দিয়ে লাভ নেই, তাহলে 2 3 2 2, তাহলে কত হবে, 2 × 2, 3 × 3, তাহলে 3 3 9, 9 2 18, 36, ঠিক আছে। 36 হয়ে গেল লসাগু। তাহলে সব বই যদি হর 1 করে নিই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে প্রথমে 36 লিখে দেবো, 36 দেখে দেখবো কত হয়, এর মান কতবার হয় প্রথমেরটার। তাহলে 4 9 36, 4 দিন 9, এই 36কে ভাগ করলে 9 হয়, তারপরে গুণ 23, তাহলে 3 9 27, 9 2 18, আর 2 20, হাতে 2 ছিল, 207/36, একজনের মান বার হয়ে গেল, এর মানটা বার হয়ে গেল, এর মানটা বার করব। তাহলে নিচে 36 লিখে দেবো, 9 দিয়ে ভাগ করলে 36কে 4 হবে, উপরে 50 আছে, তাহলে 4 5 20, আর একটা শূন্য বসিয়ে দেবো, 200, 200/36, দুজনের মান বার হয়ে গেল। তারপর এর মানটা বার করব। 36কে 12 দিয়ে ভাগ করলে 3 12 36, গুণিত উপরে 68 আছে, তাহলে 3 দিয়ে 60কে গুণ করলে 180, 3 8 24, তাহলে 204, 204/36, তিনজনেরই মান বার হয়ে গেল। একজনের 207, একজনের 204, আর একজনের 200। তাহলে ছোট থেকে বড় সংখ্যাতে বলেছে, সব থেকে ছোটকে এই যে 85 9, 85 9 মান কত, 5 × 5 = 9, তাহলে এখানে 5 × 5 = 9 টাকা লিখবা। তারপরে কে আছে,
204 পেয়েছে কে 5 পূর্ণ 8 12। তারপরে কি আছে, সব থেকে বড় কে হলো 5 পূর্ণ 3 4। ঠিক আছে, তাহলে এবারে গ্রেটার দেনের চিহ্নগুলো বসিয়ে দেওয়া এইভাবে। ঠিক আছে, তাহলে এ হলো বড় আর এ হলো সব থেকে ছোট, কারণ আমাদের ছোট থেকে বড় সাজাতে বলেছিল। হয়ে গেল অ্যান্সার। বুঝতে পারলে? আর যদি লসাগু না যায় তখন কি করবা, এ দেখো 3টি সংখ্যা, এফ এরটা আর একটা বুঝিয়ে দিচ্ছি। এফ এরটা দেখো, এফ এরটা দেখো সবাই আলাদা আলাদা আছে। 3 পূর্ণ 1 2, 7 পূর্ণ 5 9, 7 পূর্ণ 1 5। ঠিক আছে, তাহলে এদের ভেঙে নেবো এইভাবে। 3 2 6 1 7, 7 2, 7 9 63, 63 5 68, 68/9, 5 9 35 1 36, 36 5। ঠিক আছে, তাহলে দেখো 3 জনের আলাদা, 3 জনের লসাগু যাচ্ছে না, তাহলে এটা পারস্পরিক মৌলিক সংখ্যা, তাহলে ডাইরেক্ট গুণ হয়ে যাবে। 2 × 9 × 5, তাহলে 5 9 45, 45 2 90। 90 যখন হয়ে গেল, তাহলে এবারে এক একটা করে মান বার করব। ডাইরেক্ট 90 বসিয়ে দেবো নিচে, 2 দিয়ে ভাগ করলে 45 হবে। 45 × 7, তাহলে 5 7 35 5, হাতে থাকছে 3, 4 7 28, 28 আর 3 31, 315/90। একজনের মান বার হয়ে গেল। তারপর এর মানটা বার করব। 90 90, 9 10 90, 6 10 8 68। খুবই সহজ। 68-র পাশে একটা শূন্য বসিয়ে দেবো, হয়ে গেল। তাহলে 68 90, দুজনের মান বার হয়ে গেল। এবারে 36-এর 5টার মান বার করব। তাহলে নিচে 90 দিলাম, 5 দিয়ে ভাগ করলে কত হবে, 5 18 90 গুণ 36 সমান কত হচ্ছে, 10 দিয়ে যদি গুণ করে 360, তারপরে যদি 8 দিয়ে 30কে গুণ করে 240, তাহলে 360 240 600, আর 6 8 48, 648, 648/90। তাহলে এখানে একজনের মান 648 বার হলো, 680 বার হলো, আর একটা 315 বার হলো। তাহলে আমাদের ছোট থেকে বড় সাজাতে বলেছে, তাই তো? তাহলে ছোটকে হলো 3 পূর্ণ 1 2, তাহলে সবের আগে 3 পূর্ণ 1 2টাকে লিখব। তারপরে মেজুকে হলো 648, কত হয়েছে, 7 পূর্ণ 1 5। তারপরে সব থেকে বড়কে হলো 7 পূর্ণ 5 9। হয়ে গেল, এই একে খোঁচা মারলো, এই একে খোঁচা মারলো, হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, এবারে বাকিগুলো তোমরা নিজে থেকে করতে পারবে। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্ত থাক। এরপর তোমাদের 8 নম্বর থেকে 9 পর্যন্ত সবগুলো শিখিয়ে দেবো। ঠিক আছে, এরপরের ভিডিওতে। তাহলে আজকের মতো এখানেই থাক।